আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরফা জাফিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে চিংড়ির রেসিপি। তো চলো দেখে নাও। এই যে দেখো, আমি ঝিঙে নিয়ে নিয়েছি কয়েকটা, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে নুন। তো এভাবে আমি ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নেব এবং এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। যে দেখো, আমার পুরো মাখানো হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এদিকে দেখো, ঝিঙেগুলোকে আমার কাটা হয়ে গেছে। এই যে দেখো, ঝিঙেগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, নয়তো পুরো নেতিয়ে যায় একদম। ওই জন্য একটু সামান্য পরিমাণে একটু মোটা করে রেখেছি। তো দেখো, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা দেওয়ার পর ভালো মতন গরম হয়ে আসলে ওই যে নুন হলুদ মাখানো মাছটা ছিল, চিংড়ি মাছটা, ওটাকে আমি দেখো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এভাবেই বারে বারে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখো, চিংড়ি মাছগুলো প্রায় ভাজাও হয়ে এসেছে। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নেব। তো এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওই সিদ্ধ করা আলুটাকে একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম। দিলাম তেজপাতা ফোড়ন, দিলাম পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। দেওয়ার পর তারপর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। দেওয়ার পর তারপর একটু এভাবে আমাকে খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দিলাম নুন, দিলাম আদা রসুন বাটা, আদা রসুন এবং পেঁয়াজ বাটা। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ করে এগুলো। তো এবার ভালো করে এটাকে আমাকে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু কষানো হয়ে আসলে তারপর ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও এটাকে কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। যেহেতু ঝিঙে থেকে পানি ছেড়েছিল, তো সেই পানিটাকে পুরোটাকে আমাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ। এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটা আমাকে এভাবেই নাড়তে থাকতে হবে। ভালো করে কষানো হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব পানি। পানিটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু আলুও সিদ্ধ হয়ে আছে। তো খুবই অল্প পরিমাণে আমি পানিটা দিয়ে দিয়েছি। তো এবারে এই পানিটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই যে দেখো, প্রায় হয়ে এসেছে এটা। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে দিয়েছি। দেখো, আমার এই কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি ঝিঙে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।